জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আয় রব, আপনার খলিল পরীক্ষায় পাস করছে, আর দরকার নাই, আর দরকার নাই, আপনি একটু থামান। আল্লাহ জাল্লা শানু বলেন, ও জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার খলিলুল্লাহর পরিবর্তে, জবিহুল্লাহর পরিবর্তে তুমি এটা কুরবানি করে তাদেরকে দাওয়াত দিবে। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জান্নাতের দুম্বা নিয়ে আসতেছেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ তো নিজের সন্তানকে জবাহের জন্য ছুরির নিচে দিয়েছে, আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছেন ছুরি। ওইখান থেকে চিন্তা করেছে, আমি জিবরাইল জমিন পর্যন্ত আসতে আসতে ইসমাইল কুরবানি হয়ে যায় নাকি, এই জন্য আসমান থেকে নামতে নামতে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওসমানের উপরের দিকে তাকায়, উনিও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জবিরুল্লাহ বলে, আমার বাবা সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমিও বলছি ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা শুধুই আল্লাহ, জোরে জোরে বলছি সুবহানাল্লাহ। ইসমাইল নবী আলাইহিস সালামের পরিবর্তে যেই দুম্বা কুরবানি হয়েছে, এই দুম্বা কোথাকার? সবাই বলেন, সবাই বলেন। যেহেতু এটা জান্নাতের জিনিস, জান্নাত কোনোদিন নষ্ট হবে না, ধ্বংস হবে না, দুনিয়া ধ্বংস হবে, জান্নাত থেকে আসা দুম্বাটাও এই জন্য ধ্বংস হয় না। বলেন তো, গরু যে আমরা জবাই করি, গরুর শিং আমরা খাই না, ফেলে দেই? যেহেতু শিং এটা মানুষের জন্য খাওয়া হালাল না হারাম? এটা মানুষের খাদ্যের মধ্যে নয়, এটা কুত্তাও খায় না, গরুও খায় না, ছাগলও খায় না, জীব জানোয়ার পর্যন্ত খায় না। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে, জবিহুল্লাহর পরিবর্তে জান্নাতের যে দুম্বাটা জব করা হয়েছিল, ওই ইসমাইলি কুরবানির স্মৃতি হিসাবে কাবার সাথে দুম্বার শিংটা লটকিয়ে রাখা হয়েছিল। শত শত বছর ওটা লটকানো ছিল। ইতিহাসের নিকৃষ্ট সন্তান হাজ্জাজ বিন ইউসুফ যেদিন কাবা শরীফ আক্রমণ করে কাবাতে আগুন ধরে দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার জন্য কাবার মধ্যে লুকিয়েছিলেন। যুদ্ধ করতে করতে ওই কাবাকে আক্রমণ করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ যখন আগুন লাগিয়ে দেয়, ওই খবিসের দেওয়া আগুনে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির স্মৃতি জবিহুল্লাহ সেই দুম্বার শিংটা ওই দিন পুড়ে যায়। আল্লাহ, তারা পর্যন্ত যারা হজে গিয়েছে তারা ওই শিং দেখতো, আল্লাহর জান্নাত থেকে আসা দুম্বা, ওই দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে, তার শিং কাবার সাথে লটকানো ছিল। ইসলামের বক্তব্য ছিল মানুষ আল্লাহর জন্য তার জানটা দিয়ে দিবে। যেমন কিতাবের মধ্যে আসছে, মিনার প্রান্তরে আল্লাহর একজন ওলি চলে গিয়েছে। মিনার প্রান্তরে গিয়ে উনি দেখতেছেন ধনীরা, হাজিরা তাদের টাকা দিয়ে উট, দুম্বা, ভেড়া ক্রয় করছে, ওইগুলি জবাই করতেছে। উনি একজনের কাছে একবার যায়, আর একজনের কাছে একবার যায়। এরপরে আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, ধনীদেরকে তুমি ধন দিয়েছো বলে সে উট কিনেছে, ভেড়া কিনেছে, দুম্বা কিনেছে। আমারও তো দিল চাই তোমার দরবারে কুরবানি করে মর্যাদার আসনে যাব, কিন্তু আমাকে তো তুমি পয়সা দাও নাই, কিন্তু তুমি আমাকে দিয়েছো আমার জানটা। ওই ব্যক্তিরা টাকা থাকার কারণে ভেড়ার গলায় ছুরি চালিয়েছে, উটের গলায় ছুরি চালিয়েছে, দুম্বার গলায় ছুরি চালিয়েছে। আমাকে যে তুমি জানটা দিয়েছো, তোমার দরবারে আমার জানটাই কুরবানি করে দিলাম। বলতে বলতে আল্লাহ তাআলা তার প্রাণ পাখি বের করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর আশিক হয় তাদের সাথে আল্লাহর মুআমালা এমনই হয়। এই জন্য কুরবানি ছিল জানের বিনিময়ে জান। ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি দিয়েছে, আল্লাহ বলেন না ইব্রাহিম তোমার প্রিয়টা দাও। দুম্বা কুরবানি দিয়েছে, তারপর আল্লাহ বলেছেন প্রিয়টা দাও। তৃতীয় রাতে দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় জন্তু, প্রিয় সম্পদ, কলিজার টুকরা ধন ইসমাইল নবী আলাইহিস সালামকে কুরবানি দিতে গেছে। এই ওয়াজ কি নতুন না পুরাতন? কিন্তু জিন্দেগিতে শিখলাম কি? খালি ঈদের সময় আসে ওয়াজ করবে, খতিব সাহেব শুনবে, মুসল্লিরা। ইসমাইল আলাইহিস সালামের কুরবানির দুইটা কথা স্বর্ণের অক্ষরে লিখে রাখেন কলিজার মধ্যে। ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যখন ইব্রাহিম খলিলুল্লাহ জবের জন্য ছুরি চালিয়ে দিতেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে পরিপূর্ণ যখন উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আয় রব, আপনার খলিল পরীক্ষায় পাস করছে, আর দরকার নাই, আর দরকার নাই, আপনি একটু থামান। আল্লাহ জাল্লা শানু বলেন, ও জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার খলিলুল্লাহর পরিবর্তে, জবিহুল্লাহর পরিবর্তে তুমি এটা কুরবানি করে তাদেরকে দাওয়াত দিবে।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জান্নাতের দুম্বা নিয়ে আসতেছেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ তো নিজের সন্তানকে জবাহের জন্য ছুরির নিচে দিয়েছে, আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছেন ছুরি। ওইখান থেকে চিন্তা করেছে আমি জিবরাইল জমিন পর্যন্ত আসতে আসতে ইসমাইল কুরবানি হয়ে যায় নাকি, এই জন্য আসমান থেকে নামতে নামতে বলতেছেন আল্লাহু আকবার, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কে রে আমার খোদার নাম নেয়, যার প্রেমে দেওয়ানা হয়ে নিজের কলিজার ধন 97 বছর ধরে কান্নাটি করে আল্লাহর কাছ থেকে নিছি, ওটারে জবাই করতেছি, সেই আমার ভালোবাসার প্রেমিকের নাম কে নিতেছে? ওসমানের উপরের দিকে তাকায়, উনিও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জবিরুল্লাহ বলে, আমার বাবা সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমিও বলছি ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা শুধুই আল্লাহ, জোরে জোরে বলছি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিয়ে জান্নাতের দুম্বাটা জবাহ করে দিলেন। লম্বা ইতিহাসের এখান থেকে স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো একটা কথা, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে যেই দুম্বা কুরবানি হয়েছে, এই দুম্বা কোথাকার? সবাই বলেন। যেহেতু এটা জান্নাতের জিনিস, জান্নাত কোনোদিন নষ্ট হবে না, ধ্বংস হবে না, দুনিয়া ধ্বংস হবে, জান্নাত থেকে আসা দুম্বাটাও এই জন্য ধ্বংস হয় না। বলেন তো, গরু যে আমরা জবাই করি, গরুর শিং আমরা খাই না, ফেলে দেই? যেহেতু শিং এটা মানুষের জন্য খাওয়া হালাল না হারাম, এটা মানুষের খাদ্যের মধ্যে নয়, এটা কুত্তাও খায় না, গরুও খায় না, ছাগলও খায় না, জীব জানোয়ার পর্যন্ত খায় না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে, জবিহুল্লাহর পরিবর্তে জান্নাতের যে দুম্বাটা জবাই করা হয়েছিল, ওই ইসমাইলি কুরবানির স্মৃতি হিসাবে কাবার সাথে দুম্বার শিংটা লটকিয়ে রাখা হয়েছিল। শত শত বছর ওটা লটকানো ছিল। ইতিহাসের নিকৃষ্ট সন্তান হাজ্জাজ বিন ইউসুফ যেদিন কাবা শরীফ আক্রমণ করে কাবাতে আগুন ধরে দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার জন্য কাবার মধ্যে লুকিয়েছিলেন। যুদ্ধ করতে করতে ওই কাবাকে আক্রমণ করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ যখন আগুন লাগিয়ে দেয়, ওই খবিসের দেওয়া আগুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির স্মৃতি জবিহুল্লাহ সেই দুম্বার শিংটা ওই দিন পুড়ে যায়। আল্লাহ, তারা পর্যন্ত যারা হজে গিয়েছে তারা ওই শিং দেখতো, আল্লাহর জান্নাত থেকে আসা দুম্বা, ওই দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে, তার শিং কাবার সাথে লটকানো ছিল। লম্বা ইতিহাস, লম্বা ওয়াজ আপনারা শুনলেন। জুমার লিমিট টাইমের মধ্যে কি আর বলি, আমার মেলা দোষ, রাজনৈতিক বক্তব্য দিই, সময় পার করে নামাজ পড়ায়, এত দোষে কয়দিন যা থাকি আপনাদের মাঝে আল্লাহ ভালো জানে। কিন্তু কথা ধরলে যে ফিনিশিং দেওয়ার আগে সময় চলে যায়, তার কি করে?